আর ঘুমাবেন না, আর বেকার বসে থাকবেন না। আপনি যদি চান আমি 2000 টাকা ইনকাম করবো পার ডে, ভাই 2025 সালে এই বিজনেসটা আপনার জন্য সবচেয়ে বেস্ট একটি বিজনেসের আইডিয়া হতে পারে। এখন থেকে শুরু করুন চা পাতার বিজনেস। এই বিজনেসটা মূলত কারা কারা করতে পারবেন, বিশেষ করে যারা স্টুডেন্ট, পাইকারি কোনো বিজনেসের সাথে জড়িত, এছাড়াও যারা জব হোল্ডার, জবের পাশাপাশি করবেন, এবং যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করেন, আর যারা বিশেষ করে বেকার, বেকার নামক অভিশপ্ত জীবনটা থেকে যারা একেবারে মুক্তি পেতে চাচ্ছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2025 সাল, অনেক বিজনেসের আইডিয়া রয়েছে, তার মধ্যে সহজ একটা বিজনেস করার জন্য, সহজভাবে শুরু করার জন্য, এবং অনেকে রয়েছে আগে থেকে তেমন একটি কিছু জানে না, প্ল্যান নেই, প্ল্যান রেডি নেই, এবং সহজভাবে শুরু করা, যেখানে রিস্ক নেই, রিস্কবিহীন একটি বিজনেস। সে বিজনেসটা একটু পরে বলতেছি। এই বিজনেসটার যোগ্যতা কতটুকু লাগবে? যোগ্যতা একটাই যোগ্যতা লাগবে, আপনি আপনার লাইফ থেকে না শব্দটা ছেড়ে দিতে হবে, অজুহাত শব্দটা ছেড়ে দিতে হবে। আমি পারবো না, এই যে না, একটা না বোধক শব্দ, তাহলে আপনি কখনো পারবেন না। আর আপনি যদি শুধু এতটুকুই চিন্তা ভাবনা করেন, ইয়েস আমি পারবো, তাহলে আপনার জন্য খুবই সহজ। বিজনেসটা হলো চা পাতার বিজনেস। অলরেডি আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, আলহামদুলিল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি এই চা পাতা নিয়ে অনেক তথ্য গোপন, যেগুলো আপনারা জানেন না, কিভাবে চা টেস্টিং করতে হয়, আমার একটা ভিডিও রয়েছে, প্রায় 30,000 মানুষ দেখেছে। এই ভিডিওটা উইনিং হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো একটা সাড়া দিয়েছেন। তো আমি বলবো যে আমার আরো কিছু ভিডিও রয়েছে ফেসবুকে, যেগুলো চা পাতা সংক্রান্ত, প্রায় 2 মিলিয়ন মানুষ দেখেছেন, আলহামদুলিল্লাহ। এই ভিডিওগুলো আপনারা এতটাই সাড়া দিবেন আমি কল্পনা করতে পারি নাই। এবং অলরেডি চা পাতার বিজনেসে হাজার হাজার উদ্যোক্তা মাঠে নেমেছে আমার ভিডিও দেখেও। তো আমি মূল আলোচনায় চলে যাই। প্রথমত হচ্ছে, আপনি এই বিজনেসটা কিভাবে সহজ সহজ হচ্ছে, দেখেন, একটা বিজনেস করতে গেলে আপনার অনেক টাকার পুঁজি লাগে। বর্তমানে অনেক টাকা ইনভেস্ট ছাড়া কোনো বিজনেস হয় না। তার মধ্যে উল্লেখযোগ্য, আপনি একটা দোকান দিলেন ধরেন, এই দোকানে আপনার প্রথমত হচ্ছে ডেকোরেশন করতে হচ্ছে, দোকানের চুক্তিনামা করতে হচ্ছে, তারপর ট্রেড লাইসেন্স করতে হচ্ছে, আরও অনেক কাহিনী, ধাপে ধাপে একটার পর একটা অনেক টাকা ইনভেস্ট লাগে। শুধু যদি আমি বলি চায়ের দোকান, শুধু চা বিক্রি করবেন, এটার জন্য আপনার হিউজ পরিমাণ ইনভেস্ট লাগে বর্তমানে। তো চা পাতার বিজনেসটা হিউজ পরিমাণে ইনভেস্ট নেই, কিন্তু অনেকেই বলে যে 5,000 10,000 টাকা দিয়ে চা পাতার বিজনেস করে লাখপতি হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এইদিকে যাব না। কারণ বর্তমানে আপনার 5,000 10,000 টাকা এটা তো ইনভেস্ট হয় না, এটা তো আপনি যে ইনভেস্ট করে একটা বিজনেস করবেন চিন্তা ভাবনা করেন, এটাও বোকামি। কারণ মোটামুটি আপনার কাছে যদি 50,000 টাকা না থাকে, তাহলে এই বিজনেসটা নামিয়েন না ভাই। মোটামুটি 50,000 1 লাখ 2 লাখ টাকা এখন হচ্ছে স্বল্প পুঁজি বলা হয় বর্তমানে। এটার জন্য আপনার দোকান লাগবে না, শোরুম লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনি ঘরে বসে আপনি করতে পারবেন। গোডাউন কোথায় ইউজ করবেন? গোডাউনের জন্য আলাদা কোনো গোডাউন নেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার ঘরে বসে আপনার ঘরের ভিতরে মাল রাখতে পারবেন, কারণ এই মাল ইঁদুরে কাটবে না, এই মাল ড্যামেজ হয় না, এই মাল আপনার 1 বছরের মেয়াদ থাকবে, তাহলে আপনার কোনো টেনশন নেই। মেয়াদ শেষ হলে কোম্পানি রয়েছে, কোম্পানি পরিবর্তন করে দিবে। তো মেয়াদ তো শেষ হওয়ার তো দূরের কথা, এটা আপনার যেদিন নেবেন তার 1 সপ্তাহ পরে আপনি আমাদেরকে অর্ডার দিতে বাধ্য হবেন, কারণ মাল সেল হয়ে যাবে। তো এখন সহজে কিভাবে করতে পারেন? এই যে আমি দুইটা জিনিস আপনাকে বললাম, এগুলো লাগতেছে না। এখন আপনার আশেপাশে অসংখ্য দোকান রয়েছে, এখন এই দোকানগুলো আপনাকে, এই দোকানগুলোতে যেতে হবে, আপনি এই দোকানগুলো ভিজিট করতে হবে, এই দোকানগুলোতেই আপনি চা পাতা দিতে হবে। তো এখন আপনি গেলে কি আপনার থেকে চা পাতা নিয়ে নিবে? না, না, নিবে না, কখনো নিবে না। আপনি সাথে সাথে যান, নিবে না। ইয়েস, আপনার থেকে নিবে, আপনি যদি কন্টিনিউ কাজটি করতে পারেন। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা, যে কোনো কাজ ভাই সাকসেস হয়। আমি দেখেছি, আমি নিজে প্রমাণ, আমি নিজের কথা যদি বলি, অনেক উদাহরণ রয়েছে। যাই হোক, আমি উদাহরণ দিতে চাচ্ছি না। এখন আপনি প্রত্যেক দিন দোকানে যাবেন, দোকানদারের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, তাদেরকে চা পাতা প্রোভাইড করুন। এভাবে আপনি যান, নিয়মিত নিয়মিত কাজটা করতে হবে। ধরেন আপনি একটা চাকরি করেন, এই চাকরিতে আপনি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি। এখন আপনি বলেন, আপনি প্রত্যেকদিন যেতে হবে না?
অবশ্যই যেতে হবে, মাস শেষে তারপর আপনাকে টাকা দিবে। একদিন দুদিন না গেলে আপনাকে বরখাস্ত করে দিবে। আপনি যতই ভালো এমপ্লয় হন না কেন, কোনো কাজে আসবে না। এবং সেম ব্যবসা বলেন, যে কোনো কিছুই বলেন, ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমত হচ্ছে কষ্ট করতে হবে বেশি, পরবর্তী আপনি আউটপুটটা পাবেন। এখন আপনি প্রত্যেক দিন দোকানে গেলেন, প্রথম সপ্তাহ আপনি কন্টিনিউ কাজটা করার ফলে দেখবেন যে মোটামুটি আপনার দোকান 5টা 10টা হয়ে গেল। এইভাবে আপনি কন্টিনিউ কাজটা করেন, 1 মাস 2 মাস পরে আপনার হিউজ দোকান হয়ে যাবে। এই দোকানগুলোতে আপনি মাল দেন, হিউজ দোকান হয়ে যাবে। প্রথম থেকে তো আপনি একটা দুইটা করে আপনি দোকানে মাল দিতেছেন, ইনকাম আসতেছে, দিন দিন বাড়ান। কিন্তু এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বাকি দেওয়া বেশি যাবে না। বাকির ক্ষেত্রে আপনাকে প্রথমে মার্কেটে ঢুকতে হলে অবশ্যই বাকি দিতে হবে। ধরেন আপনি আমার থেকে মাল নেন, আমরা কখনো আপনাকে 1 পয়সাও বাকি দিব না, কিন্তু আপনাকে দিতে হবে। আপনাকে প্রথম অবস্থায় একটা দিলেন, আরেকটা টাকা নিয়ে নিলেন, অথবা 1 কেজি চা পাতা বাকি দিলেন, আর কেজি চা পাতার টাকা আপনি নিয়ে নিলেন। এইভাবে করতে হবে কন্টিনিউ কাজটি। এই যে আপনি 1 মাস 2 মাস পর যদি আপনি দোকান বাড়ান, আপনার পরিশ্রম করার ইচ্ছা থাকে, তাহলে আপনি কত টাকা পার ডে ইনকাম করতে পারবেন। হিসাবটা হলো যে আপনি ধরেন 20টা দোকান নিয়ে কাজ করেন, এটা হচ্ছে 1 মাসের পরের কাহিনী বলতেছি। 1 মাস পরে আপনি 20টা দোকান নিয়ে কাজ করেন। এখন একটা দোকানদার থেকে প্রতি কেজিতে যদি আপনি 50 টাকা প্রফিট করতে পারেন, তাহলে কত টাকা প্রফিট হয়? 50 × 10 কেজি চা পাতা চালালেন, ধরেন 20টা দোকানে হাফ কেজি করে চা পাতা নিল প্রতিদিন। অনেক দোকান রয়েছে 1 কেজি চা পাতা নিবে, অনেক দোকান রয়েছে দুদিনে আপনার থেকে হাফ কেজি চা পাতা নিবে। আবার অনেক ম্যাক্সিমাম দোকান পাবেন যে প্রতিদিন হাফ কেজি করে আপনার থেকে চা পাতা নিবে। এখন যদি 20টা দোকানে যদি আপনি 10 কেজি চা পাতা দিতে পারেন, ইন্টু 10, 50 × 10, 50 টাকা প্রফিট। আর হাফ কেজি করে চললে আপনি 10 কেজি চা পাতা, তাহলে 500 টাকা আপনার পার ডে ইনকাম। এই যে 15,000 টাকা ইনকাম করার জন্য আপনাকে কিন্তু বেশি দূর যেতে হয় নাই। এখন আপনি পার ডে কীভাবে 1,000 টাকা ইনকাম করবেন? 20টা দোকানের পরিবর্তে আপনি 40টা দোকান নিয়ে কাজ করেন, তাহলে কত? আপনি পার ডে হচ্ছে 1,000 টাকা। তো আপনি যদি চান আমি 2,000 টাকা ইনকাম করবো পার ডে, কিন্তু একদিন ভাই সম্ভব না। এটা আপনি কন্টিনিউ 6 মাস লেগে থাকেন, শুধু এই সেক্টরটা ডিপলিভাবে আপনি কাজ করুন, তাহলে পসিবল ইনশাল্লাহ, আল্লাহর রহমতে পসিবল। তাহলে দেখেন, কেউ কেউ আছে চা পাতার বিজনেস করে লক্ষ টাকা ইনকাম করতেছে, কেউ আছে মাসে মাত্র 20,000 টাকা 15,000 টাকা ইনকাম করতেছে। কিন্তু বর্তমানে ভাই 15-20,000 টাকা কিছুই না। আপনাকে টার্গেট থাকতে হবে আমি পার ডে 2,000 টাকা ইনকাম করব, এটা পার ডে লাগবেই। এভাবে আপনি কাজটি কন্টিনিউ করেন, দেখবেন যে এই চা পাতার বিজনেস করে আপনি ভালো কিছু করতে পারবেন। ভাই বেকার বসে থাকবেন কেন? এটা যে কতটা কষ্টকর, কতটা পেইন, একমাত্র বেকার মানুষরাই জানে। আপনার ঘরে ধরেন আপনার ভাই 5 জন, দেখবেন আপনার মা বাবা তাকেই ভালো সবচেয়ে বাসে যার ইনকাম বেশি এবং যেই বেশি টাকা দিতে পারে। এই যে কেন টাকা ছাড়া বর্তমান চলাটা অনেক টাফ। ইয়েস, আপনার টাকা দিয়ে তো আর সুখী না যায় না, কিন্তু টাকা লাগবেই। আপনি আপনার লাইফে চলতে হলে টাকা লাগবে। তাই বলবো, যদি ইচ্ছা শক্তি থাকে, ধৈর্য সহকারে লেগে থাকার ইচ্ছা থাকে, তাহলে ভাই 2025 সালে এই বিজনেসটা আপনার জন্য সবচেয়ে বেস্ট একটি বিজনেসের আইডিয়া হতে পারে। আর ঘুমাবেন না, আর বেকার বসে থাকবেন না, এখন থেকে শুরু করুন চা পাতার বিজনেস। তো আমাদের কোম্পানি রাজধানী টি কোম্পানি, আমরা দীর্ঘদিন ধরে চা পাতা নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ হাজার হাজার উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছে। আমি ফিল্ড পর্যায়ে থেকে কাজ করে শুরু করা মানুষ। আমি সবসময় এটা নিজেকে হাইলাইট করতে পছন্দ করি, কারণ চা পাতা নিয়ে আমার বিজনেস করা, এখান থেকে আমার রিজিক, এই রিজিকটাকে আমি সবসময় সম্মান করি। তো আপনি যদি এই চা পাতা নিয়ে বিজনেস করতে চান, তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, 01321135378। এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের অফিসেও আসতে পারেন। অফিস না এসেও সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই বিজনেসটা করতে পারেন, কারণ আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড়, হালিশহর। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।